তেল তো দিচ্ছে, যেভাবে দিচ্ছে ওইভাবে বিক্রি হচ্ছে। ওরা এই যে নান্দার দোকানের সামনে তোলা সয়াবিন তরকারি বেশি, শুধু প্রথমজাত, শুধু বলবেন না। প্রথমজাতের তথ্য দিতে হবে। হ্যাঁ বলেন আপনি কি জানার জন্য। 1 তারিখ থেকে এ পর্যন্ত মানে জানুয়ারি শুরু আমরা বাই করেন। ঢাকার বাইরেও যায়, সাভার আশেপাশে অনেক জায়গায় যায়, অন্য জেলাতেও যায়, অনেক জায়গায় যায়। কেমন চাই অ্যাভারেজ আপনার ধরেন না প্রতিদিন আপনার 500 কারণ মৌলভীবাজারে। বাইরের জন্য বাইরের জন্য ধরতে গেলে আপনাকে আরো বেশি, যদি হয়তো বা মোকামে মাল না থাকে তাহলে। তো আপনি পান কি করে? আমরা তো ওই যে 200-100 ভাঙ্গা ভাঙ্গা দেয়। অ্যাভারেজ আপনার ধরেন না প্রতিদিন আপনার 500 কারণ মৌলভীবাজারে। বাইরের জন্য বাইরের জন্য ধরতে গেলে আপনাকে আরো বেশি, যদি হয়তো বা মোকামে মাল না থাকে তাহলে। তো আপনি পান কি করে? আমরা তো ওই যে 200-100 ভাঙ্গা ভাঙ্গা দেয়। 500 কার্টুন যদি চাইতে হয়, যেমন আমরা 500-1000 কার্টুন নিলাম, তো দেখা গেল যে ওরা একবার 1 লিটার আছে 2 লিটার আছে মিক্স করে এক গাড়ি দিয়ে দিবে। 1 লিটার 100, 2 লিটার 100, এক গাড়িতে কি পরিমাণ? এক গাড়িতে 300 লিটার। হ্যাঁ 500 লিটার কিন্তু 300 লিটার দিচ্ছে। কি কারণ? কারণ ওরা এক এক সময় এক এক কথা বলে। যেমন কিছুদিন আগে দুধশালা বলছে যে আমাদের মাল পাইপলাইনে ঢোকার পরেই আপনারা মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 1 নম্বর কথা। তো 2 নম্বর কথা হলো যেমন মেঘনা অলরেডি কিছুদিন আগে তাদের একশো সিস্টেম ছিল যে তেলের সাথে আপনাকে মশলা নিতে হবে। তারা বলছে যে আমরা তো তেল বেশি মশলা বেশি পাবো না, তারা মশলা বেশি তারা ওদের সাথে কাজ করে। আবার তারা কিছুদিন পর আপনাদের একটা অভিযান হয়েছে আমরা দেখছি মেঘনাতে, তারপরে তারা স্টার্ট করছে অ্যাসো করা। আবার অ্যাসো করার কিছুদিন পর তারা আবার বন্ধ করে দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? আবার নতুন করে অ্যাসো করে। আর এখানে মূলত তেলের মেন সমস্যাটা হয়, বাল্কের বাজারটা যদি বেড়ে যায় তখনই এই ডিজারের উপরে প্রেশারটা পড়ে। বাল্কের কি সমস্যা? বাল্কের চাহিদা বেশি না, চাহিদা বেশি না। চাহিদা কম। বাল্কের যখন ডেলিভারি আপনার সারা বাংলাদেশে কিছুদিন আগে মেঘনাথ ছাড়া কোনো ডেলিভারি ছিল না। বাল্কের ডিউর পুষ্টি রেডিমাল মেঘনাথ ডিউর দাম যদি ছিল আপনার 6500 টাকা, তো রেডি ডিউ কোম্পানি বিক্রি করতেছিল 6800 টাকা। আজকে ডিউ নিবা, আজকেই ডেলিভারি। আর মেঘনাতে 1 সপ্তাহ গাড়ির জাম, অতএব 1 সপ্তাহ পরে পাবে। এই হলো বিষয়টা। এই কারণে দেখা যাচ্ছে ওখানে প্রতিদিন গাড়ির একটা ড্যামেজ আছে, গাড়ি ড্রাইভার কিন্তু মানে বিষয় করে ছিলাম। আপনি অন্যদিকে যাচ্ছেন, আমি যা বলি জাস্ট ওইটুকু শুধু বলেন। এই যে আপনি যেটা বলছেন বাল্ক, হ্যাঁ বাল্ক এখন অ্যাভেলেবল আছে। বাল্ক সবই তেল অ্যাভেলেবেল সব জায়গায়। আমাদের এখানে তো মোকামে মফস্বলের পার্টিরা আসে, যেমন যারা মফস্বলের পার্টি তারা যদি মাল কিনছে তারা ডিউ কিনছে সিটি থেকে, যেমন সিটি টোটালি ডেলিভারি আপনার প্রতিদিন হয়তো বা 2 থেকে 3 গাড়ি নিচ্ছে, তাও সিস্টেম অনুযায়ী তারা কোম্পানির লোকেরা বলতেছেন তোমাকে আজকে ডেলিভারি কিন্তু বিক্রি করেন না, তাহলে ওই বিষয়ে বললেন না। না জানার বিষয়টা, সাইড এফেক্টটা কেন পড়ে, সমস্যাটা কেন হয়, সমস্যাটা কেন হয়? লুজের দাম বেড়ে যাওয়াতে এই বোতলজাত তেলটা নিয়ে তারা সাইড এফেক্ট লুজ হয়ে যাবে। ডাইলে তারা কি করে তখন এটাকে লুজ হবে বাড়তিতে পাচ্ছে, পার ক্যান 10 টাকা করে পাচ্ছে। একটা ক্যানের বোতলের দাম 10 টাকা করে বিক্রি করছে, এখানে 1 লাখ। 2 নম্বর লাভ হলো কার্টুনের আবার 10 টাকা করে পাচ্ছে। 10 টাকা না কম? না না, যারা খালি করে ঢালে বিক্রি করতেছে তারা ক্যানে পাচ্ছে 10 টাকা। একটা খালি ক্যান বিক্রি হচ্ছে 200 টাকা বেচতেছে, এটা লিটারকে কনভার্ট করলে কেজিতে ঢাকার বাইরে অনেক জায়গায় কেজিতে বিক্রি হচ্ছে। ডিলার আছে, আমি নিজে একজন ডিলার, এই তেল দিচ্ছে না আমাদের কাছে, ডিলার ডকুমেন্ট আছে, তেল দিচ্ছে না। পুষ্টি টোটাল, কারণ তারা বলতেছে ময়দা নিতে হবে, ভুসি নিতে হবে, আমরা বলতেছি আমরা তেল দিই, আমরা এগুলো টিকে গ্রুপের পুষ্টির লিটারজাত তেল কোনো মার্কেটে নাই মৌলভীবাজারে। কতদিন যাবে? আজকে প্রায় এটা মাস 4-5 সাপ্লাই নাই, ও নাই। তারপরে বসুন্ধরা রিসেন্টলি 2-3 দিন যাবত ঢুকছে, 2 থেকে 3 দিন। এর আগে মাল ছিল না মার্কেটে। তীরের ক্ষেত্রে মানে তীরের প্রোডাক্ট হলো আপনার ক্যানোলা, একটা প্রোডাক্ট সয়াবিন, সেটাও দেখে